ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামেও ভয়াবহ যানজটের নাকাল নগরবাসী। প্রতিদিন নগরীর বিভিন্ন স্পটে যানজট লেগে থাকায় দিশেহারা চালক কিংবা যাত্রীরা। যানজটের কারণে বিমানের যাত্রী, অ্যাম্বুলেন্সের রোগী, শিক্ষার্থী, চাকুরিজীবী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। হাজার হাজার কোটি টাকার উড়াল সেতু নির্মাণের পরও যানজট নিরসনে তেমন কোনো সুফল নেই। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরেকটি রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কালুরঘাট সড়কের যানজট যেন নিত্যসঙ্গী। যানজট নিরসনে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত দীর্ঘতম উড়াল সেতু নির্মাণেও ভয়াবহ যানজট থেকে মুক্তি না পাওয়ায় হতাশ পরিবহন চালক কিংবা যাত্রীরা। যানজট অবশ্যই থাকে, সবচেয়ে বেশি হচ্ছে করাচিন এই রোডের মধ্যে। বেসিক্যালি আমাদের সড়ক যে অব্যবস্থাপনারই প্রমাণ দিচ্ছে, আর কিছুই নয়। চলাফেরা তো খুব কষ্টকর, খুব দুরবস্থায় চলাফেরা। ট্রাফিক পুলিশও যানজট নিয়ে মহাবিপাকে। একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সেতুর নির্মাণ কাজ চলছে, অন্যদিকে বন্দরের পরিবহনের চাপে যানজট ভয়াবহতা হচ্ছে বললেন ট্রাফিক পুলিশ। যানজট বলতে আসলে যে ফ্লাইওভারের কাজ করতে যায় এখনো চলমান আছে, যেমন ওই সামনে এখনো ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হয় নাই। ওই ফ্লাইওভারের কারণে গাড়িগুলো ঠিকমতো যাইতে পারে না, রাস্তা পোড়াকড়ি গর্তের কারণে গাড়িগুলো ঠিকমতো যাইতে পারে না। তারপরে বন্দরে একটু গাড়ি কম ঢুকে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত উড়াল সেতু নির্মাণে যানজট নিরসনের কোনো সুফল পাচ্ছে না জনগণ। যেহেতু এটি রাস্তা, যানবাহন চলবে, কিছু উপকার তো আমরা পাবই, কিন্তু যেই অর্থ ব্যয় করা হয়েছে এবং নিচের রাস্তার যে স্পেসটা আমরা ক্ষতিগ্রস্ত করেছি, অতটুকু বেনিফিট আমরা পাবো না। তবে সড়কের পাশে যত্রতত্র গাড়ির পার্কিং বন্ধে কঠোর হচ্ছে প্রশাসন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।